আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের বিভাগ গ্রো ফার্মের কাজ এখনো চলমান এবং মুরগির ঘর অলরেডি বানানো হয়ে গেছে, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। এইদিকে একটা বর্ডার লাইন হবে নেট দিয়েই, তো সেই কাজগুলো এখনো বাকি। মুরগির ঘরটা দেখাই। আমার ধারণা মতে খুব সুন্দর একটা মুরগির ঘর বানানো হয়েছে, খুব কম খরচের মধ্যেই বলা চলে। এটা পুরোটা একটা ঘর আর কি। এই যে দেখতে পাচ্ছেন দুই তালা, নিচে একটা তালা আর উপরে হচ্ছে আরেকটা তালা। দুই তালা ঘর বানানো হয়েছে এবং প্রত্যেকটা তালাতেই তিনটা করে খোপ করা হয়েছে পার্টিশন দিয়ে, দুইটা করে পার্টিশন দিয়ে। এবং নিচের তালাতে আপনার হচ্ছে দুইটা পার্টিশন, একটা পার্টিশন দিয়ে দুইটা খোপ করা হয়েছে বড় বড়, কারণ নিচে অন্য মুরগি পালার প্ল্যান আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম তালাতে তিনটা ঘর এবং দরজা রাখা হয়েছে। এই যে এইটা প্রথম খোপ, এটা হচ্ছে 3 ফিট বাই 4 ফিট একটা খোপ। এই পাশে মাঝখানে আরেকটা খোপ আছে, যেটা দেখাই। এই যে এটা একটা খোপ এবং এই কর্নারে হচ্ছে আরেকটা দরজা, এইদিকে আরেকটা খোপ। এই মোট উপরে 3টা খোপ করা হয়েছে এবং নিচে হচ্ছে 2টা খোপ করা হয়েছে। এই যে নিচে দেখাই, এই যে নিচে হচ্ছে এটা একটা খোপ, নিচে 2টা খোপ, এদিকে। তো ঘরের কাজ মোটামুটি শেষ, আরো কিছু কাজ করা হবে, সেগুলো এখনো বাকি। এইদিকে একটা মাঝখানে একটা পার্টিশন দেওয়া হবে, দিয়ে পুরা মুরগির ঘরটা আলাদা করা হবে। এবং এদিকে কিছু কাজ এখনো চলতেছে, যেমন হচ্ছে একটা র্যাক বানানো হচ্ছে মুরগির খাবার, ঔষধ, বিভিন্ন সরঞ্জামাদি এই র্যাকে রাখার জন্য। 4 ফিট বাই 2.5 ফিট এই র্যাকটা বানানো হচ্ছে। এটার কাজ এখনো শেষ হয়নি, আরো একদিন লাগবে আমাদের সবগুলো কাজ শেষ করতে। তো ঘরগুলা দেখাই। আর ওই র্যাকটা বসবে হচ্ছে এই জায়গাতে, এখানে আমরা র্যাকটা বসাবো এবং এই দিক দিয়ে একটা পার্টিশন করে দেওয়া হবে। পার্টিশন করে দিলেই শেষ হবে। তো ঘরগুলো আসলে কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে, এবং আরো ডিটেলস জানার থাকলে সেগুলোও কমেন্টে বলবেন, আমরা জানানোর চেষ্টা করব। কেউ যদি এই রকম করে ঘর বানাতে চান বাসায় ছাদে, তাহলে এখান থেকে দেখে হয়তোবা কিছু আইডিয়াও নিতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আপডেট আবার দিব ইনশাআল্লাহ।